হ্যালো এভরিওয়ান, আমি মিতু। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো যাই হোক, অনেক দিন পর আমরা ঘুরতে যাব। তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো লাগেজ প্যাকিং। তার মানে কিছু লাগেজে আমাদের কিছু প্যাকিং করার ব্যাপার আছে। বাইরে তো অনেক দিন ধরে যাওয়া হয় না, তো যাব। তো ঠিক আছে, সেটা পরে নিয়েই বলছি। কিন্তু আজকে দুপুরবেলা এখন মানে ব্লগটা দুপুর থেকেই শুরু করছি। আর দুপুরে আজকে বানিয়ে নিলাম মটর ডালের কোপ্তা। আগের দিন এই ডালটা ভিজিয়ে রেখেছিলাম, আর সেটাকে ভালো করে এটাকে এখন বড়ার মতন করে নিয়েছি। আর এই যে এখানে পোস্ত, জিরে, লঙ্কা, আদা আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি এটা দই দিয়ে আজকে বানাবো, বেশ মাখা মাখা করে। অনেক দিন ধরে ইচ্ছে ছিল করব। তো যাই হোক, এখানে আমি মশলাগুলো সমস্ত ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়েছিলাম, আর একটু গোটা গরম মশলা। আর এই যে বেশ ভালো করেই ফুটে গেছে, একটু দই দিয়ে দিয়েছি, আর নুন মিষ্টিটাও পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তো চলো, ঝোলটা ফুটে গেছে এখন, আর আমি এই কোপ্তাগুলো এখন এর মধ্যে দিয়ে দেব। তবে যখন ডালটা বেটেছিলাম, কিছুটা আমি এর মধ্যে আদা আর লঙ্কা দিয়ে বেটেছিলাম, তাতে একটু বেশ ভালো লাগে খেতে। আর এই যে ফুটলেই নামিয়ে নেব একটু ঘি গরম মশলা দিয়ে। তার সাথেও অনেক কিছু রান্না করেছি। তো যাই হোক, ডালের কোপ্তাটা আমার রেডি হয়ে গেছে। চলো তোমাদের দেখিয়ে দিই। এই যে এখন বাজে ওই দুপুর 2টোর মতন। আর কি কি রান্না করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু খাওয়ার সময় হয়ে গেছে, একেবারে টেবিলে নিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি কি কি আজকে আমরা দুপুরের মেনুতে নিয়ে চলে এসেছি। মানে আজকে দুপুরের মেনু কী দিয়েছো, মানে খাবো আমরা। তো চলো দেখিয়ে দিই। এই যে গুড্ডুও বসে গেছে, হাজব্যান্ডও বসে গেছে। ওদেরকে দিয়ে এখানে শাক ভেজেছি, গন্ধরাজ লেবু, লঙ্কা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে বাসা মাছ, এটা জাস্ট একটু ফ্রাই করে নিয়েছি। আর স্যালাডটা নিয়ে নিয়েছি বেশি করে, কালো জিরে নুন হলুদ দিয়ে মানে বেশ ভালো করে ভেজেছি। এখানে একটা আলুর বাটি চচ্চড়ি করেছি, যেটা গুড্ডুর ফেভারিট। আর এখানে দেখো মানে গ্রেভিটা একেবারে শুকিয়ে গেছে। আর এখানে শাক রয়েছে। তো আজকে দুপুর এটাই মেনু। আর এখানে রয়েছে টক দই। তো চলো, গরম পড়ে গেছে তো প্রতিদিনই টক দই খাওয়ার চেষ্টা করি দুপুরবেলায়। তো আমরা এখন খেয়ে নিই, তারপরে তোমাদের সামনে আবার দেখা হচ্ছে খেতে খেতে। গুড্ডুরও খিদে পেয়ে গেছে। আমি এখন বসে পড়বো ওদের সাথে, তারপরে আমরা কোথায় যাচ্ছি সেটা শেয়ার করব। এই যে আমরা এখন 3জনে বেরিয়ে পড়ছি, মানে আমি যাব আমার জন্য শু কিনতে, আরও কিছু কেনাকাটি আছে। আর দেখো ওয়েদারটা কি সুন্দর, আর চারদিকে একদম সবুজে সবুজ। যাই হোক, হাঁটতে হাঁটতে চলে এসছে এখানে। আমার জন্যই বেসিক্যালি জুতো নিতে হবে, তো সেই জন্যই চলে এসেছি। তো দেখি অফার টফার চলছে নাকি। অফার এখানে মাঝে মাঝেই দেয়। তো স্পোর্টসের জুতোগুলো বেশ ভালোই হয়। আর আমার নেওয়ার ইচ্ছা ছিল একটু পিঙ্ক কালারের মধ্যে, যদিও এটা একদম লাইট পিঙ্ক। এটা ব্ল্যাক রয়েছে, এটা ওই ওই একটু একটু করে জাস্ট ব্ল্যাকের মধ্যে পিঙ্ক। আর আমার বেসিক্যালি ইচ্ছে একটু মানে পিঙ্ক কালারেরই নেওয়ার। গুড্ডু মানে খুঁজতে ব্যস্ত মায়ের জন্য জুতো। আমি যেটা পছন্দ করছি, গুড্ডু দেখি সেখান থেকে একটা জুতো এনে আমার হাতে দিয়ে দিচ্ছে, মানে মা তুমি এটা পরো, এটা পরে দেখো কেমন হচ্ছে তোমার। তো যাই হোক, দেখে নেই। আর কিছু জুতো আগে বেছে নেই কোনটা কোনটা কালার আমার পছন্দ, এবং সাইজ তো ঠিকঠাক হতে হবে। বিভিন্ন রকমের রয়েছে এখানে জুতোর কালেকশন, প্রাইসগুলো করা রয়েছে। এটা আমাদের সুপার মার্কেটে, মানে ওই সিটি সেন্টারে আর কি। এটাও কিন্তু পিঙ্ক না, এটা ওই রেডের মধ্যেই রয়েছে। ওখানেও
50% অফ দেখাচ্ছে। আমি যেটা দেখছি এটা একদম লাইট পিঙ্কের মধ্যে। যাই হোক, জুতো তো আমার 2 জোড়া নেওয়া হয়েইছে, আর তারপরে আরও কিছু কেনাকাটি করছি যেহেতু ঘুরতে যাব সেজন্য। এবার বাড়িতেও চলে এসেছি, এখন বাজে ওই বিকেল 5টার মতন। আর আমি কিছু ভ্লগ এডিট করে রেখে দিচ্ছি, কারণ সামনে আমার ভ্লগগুলো দিতে হবে। ঘুরতে যেতে গেলে তখন এডিট করা হবে না। আর তারপর এখন আবার লিখে নিচ্ছি, কারণ ঘুরতে যাওয়ার জন্য কী কী আমি করে রাখি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। ভ্লগটা আমার এডিট করা হয়ে গেছে, কিছুটা ভ্লগ এগিয়ে রাখলাম, আর এখন লিখে নিচ্ছি। আমরা মানে যেহেতু আমরা স্কটল্যান্ডে যাব, তো সেই জন্য ডে বাই ডে মানে 4 দিনের ট্যুর আমাদের। তো ট্যুরে কোথায় যাব না যাব, ডে 1-এ কোন দিন, ডে 2-তে কোন জায়গায় যাব, ডে 3-তে, ডে 4-এ, এভাবে আমি সমস্ত কিছু এখানে লিখে রাখি আগের থেকে। তাহলে কি হয়, আমার খুব সুবিধা হয় মানে আমার ভ্লগিং করতে। প্রথম দিন যাব যেখানে আমরা প্রথমে আমাদের ঘর থেকে ওয়েমলি মানে লন্ডনে যেতে হবে, সেখান থেকে গ্লাসগো। আবার সেকেন্ড দিন যাব গ্লাসগো থেকে লজ লমন্ড। থার্ড ডেতে যাব আবার গ্লাসগো থেকে ইডেনবার্গ, আবার ইডেনবার্গ থেকে গ্লাসগো, আবার সেখান থেকে লেক ডিস্ট্রিক্ট, অবশেষে লন্ডন। তারপর ঘরেই আসবো। তো যাই হোক, এভাবে আমার লিখে রাখলে আমার খুব সুবিধা হয়, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কোথাও ঘুরতে যাওয়ার হলে মানে ট্রাভেলিং ব্লগ হলে আমি কোথায় কোথায় যাচ্ছি, কোন দিন ডেট দিয়ে আমি সেগুলোকে সিলেক্ট করে রেখে দিই, যাতে পরবর্তীকালে আমার এটা অসুবিধা না হয়। তো সেই জন্য আমার একটা ডায়েরিও রয়েছে। তো চলো, এবার লেখা হয়ে গেছে, ব্লগ এডিট কিছুটা করে রেখেছি। এবার আসবে জামা কাপড় ব্যাপার, মানে গুড্ডুর হাজব্যান্ডের আর আমার। তো আমার এই লং গাউনগুলো ইচ্ছে আছে নেওয়ার, দেখি কোনটা কোনটা নেওয়া যায়। একটা পিঙ্ক রয়েছে, একটা গ্রিনের মধ্যে এরকম রয়েছে ফুল ডিজাইন, একটা রেড চেক। সমস্তগুলোই আমার লং ফ্রক, এগুলো লং গাউন আর কি। তো এগুলো পরা হয়নি, তাই ভাবলাম যে কোনটা নেব সেটাই তোমাদের একটু শেয়ার করছি তোমাদের সাথে। যেহেতু গরমকাল, তো এখন এগুলো পরাই যায়। উইন্টারে তো সবসময় জ্যাকেটই পরতে হয়, আর একটা তো জ্যাকেট নিতেই হবে, কিন্তু এগুলোর মধ্যে ভাবছি কোনটা নেব, মানে কোন কালারেরটা নেব আর কোনটা নেব না। আর এখানে আমার সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি। এগুলো কুচোতে তো বেশ আমার 2 ঘন্টা টাইম লাগবেই। আর ছেলের রয়েছে, হাজব্যান্ডেরও রয়েছে, আমারও কিছু রয়েছে। আর এখানে গুড্ডুর বিশেষ করে ওষুধপত্র, আর আমাদের ওষুধ, মানে কিছু জ্বরের ওষুধ, পেট খারাপের ওষুধ, এই সমস্ত নিয়ে নিয়েছি। তো ট্যাবলেট, গ্যাসের ট্যাবলেট, আর কিছু কসমেটিক নিয়ে নিয়েছি। তো যাই হোক, এগুলোর মধ্যে এখন যেহেতু পড়া হয়নি এগুলো, তাই ভাবলাম নিয়ে যাই, দেখি কোনগুলো পড়ি। 4 দিনের ট্যুর। গুড্ডু এদিকে পড়তে বসেছে, আর আমি এই ফাঁকে এগুলো গুছিয়েও নিচ্ছি, কারণ এগুলো ও আমার সামনে থাকলে আমি গুছোতে পারবো না, খুব ডিস্টার্ব হয় আমার। এটা সেটা ফেলবে, করবে, ছড়াবে, ছিটাবে, সেই জন্য ওকে আমি লিখতে দিয়ে এসেছি, আর আমি এগুলো এই ফাঁকে গুছিয়ে নিচ্ছি। তো ঘুরতে কোথাও গেলে যেগুলো করি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। বিশেষ করে ওষুধটা তো বাচ্চা নিতেই হবে, আর আমার এখানে কিছু কসমেটিক রয়েছে আর কি, সাজার জিনিসপত্র। আর এখানে আমার ওই হেয়ার ব্যান্ড, ক্লিপ, গার্ডার এগুলো নিয়ে নিয়েছি। তো চলো, গুছানো মোটামুটি শেষের দিকে। এখনও কিছু বাকি রয়েছে। উইন্টারের একটা করে সবারই নিতে হবে, হাজব্যান্ড, আমার, গুড্ডুর, আর ছাতা, মানে সব কিছুই নেবো একটু একটু। তো যাই হোক, আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, লাইক করো। আর যারা এখনও আমার ফেসবুক থেকে ফলো করেনি, ফলো করে দিও প্রবাসী মিতুতে। আর যারা ইউটিউবে এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, আর আমাদের ট্যুরটার সমস্তটার ব্লগ আমি তুলে ধরবো তোমাদের সামনে, আর ব্লগ দিতে থাকবো। তো রাখছি, টাটা।